জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আজকে অ্যাক্টিভ ফিল্টার পড়বো। তোমরা কি প্যাসিভ ফিল্টার পড়েছো? কোনো কোর্সে কি ছিল? জি স্যার, ছিল মনে হয়। আরসি ফিল্টার যেগুলো হ্যাঁ, না আরসি স্যার? ফিল্টার। আরসি ফিল্টার হলো তোমার একটা প্যাসিভ ফিল্টার। আরসি ফিল্টার, এলসি ফিল্টার, ঠিক আছে, আর এলসি ফিল্টার। এই জি স্যার। তিনটা কম্পোনেন্টকে কম্বিনেশন করে করে বিভিন্ন ধরনের ফিল্টার তৈরি করা যায়। তাহলে সেখানে তোমাদের ইয়েটা কি ছিল, ধরো একটা লো পাস ফিল্টার। হ্যাঁ, লো পাস ফিল্টারের সার্কিটটা কেমন ছিল, যে লো ফ্রিকোয়েন্সি হলে সে পাস করবে, তাই না? তাহলে ক্যাপাসিটরটা দিতে হবে লোডের প্যারালালে। এই এটা হয়ে গেল একটা লো পাস ফিল্টার। এটা হলো আর, আর এটা হলো সি, তাই না? এখানে যদি তুমি এসি সিগন্যাল দাও, সেই এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি খুব লো থাকে, তাহলে লো এর জন্য এইটার এই সি এর যে রিঅ্যাকট্যান্স সেটা অনেক বড় হবে কম্পেয়ার টু আর। আর তাহলে এখানে আমরা যে আউটপুট ভোল্টেজটা পাবো সেটা এই এই যে ইনপুট ভোল্টেজ দিয়েছি সেই ইনপুট ভোল্টেজের একটা বড় অংশ আমরা আউটপুটে পেয়ে যাব। এখন ফ্রিকোয়েন্সি যদি তুমি গ্রাজুয়ালি ইনক্রিজ করো, তাহলে এটা রিঅ্যাকট্যান্স কি হতে থাকে, এক্স সি গ্রাজুয়ালি ডিক্রিজ করতে থাকে, তাই না? জি স্যার, ডিক্রিজ করতে কমতে থাকে, থাকে। কমতে থাকে। তাহলে এটা যত কমবে, তাহলে এখানে তো আসলে ভোল্টেজ ডিভাইডার, তাই না? এটা একটা পোটেনশিয়াল ডিভাইডার। এই দুটার মধ্যে ভাগ হচ্ছে, যেহেতু এটা কমে যাচ্ছে কিন্তু এটা ফিক্স থাকতেছে, তাহলে তোমার কি হবে, আউটপুট ভোল্টেজ গ্রাজুয়ালি কমতে থাকবে। তাহলে আমরা যদি এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স ড্র করি, তাহলে প্র্যাকটিক্যালি এরকম পাই। আমি জানি না তোমরা করেছো কিনা, প্র্যাকটিক্যালি করেছো এটা? জি স্যার, ল্যাবে ছিল। ল্যাবে জি ছিল স্যার। এরকম পাই আমরা, তাই না? এরকম জি একটা স্যার, একটা কাট ভ্যালু অফ পাই। থাকে। হ্যাঁ। আর এটাকে যদি আমরা আইডিয়াল বলি, তাহলে এটা দিস শুড বি লাইক দিস। এই এই তাহলে এটা হলো আমাদের কি, এটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি বা এফ। তাহলে আমরা বলতে পারি যে এফসি এর চাইতে যদি ফ্রিকোয়েন্সি কম হয়, তাহলে সেটা আউটপুটে পাস করবে, আউটপুটে অ্যাভেলেবল হবে। আর যদি এটা এফসি এর চাইতে ইনপুট ফ্রিকোয়েন্সিটা যদি বড় হয়, তাহলে এটা আউটপুটে পাওয়া যাবে না। তাহলে এইটুকুকে বলা হবে কি, এটাকে বলা হয় পাস ব্যান্ড। এগুলো তোমরা পড়ে এসছো, এটা হলো পাস ব্যান্ড। আর এই পাশেরটা হলো স্টপ ব্যান্ড, তাই না? জি স্যার। ব্যান্ড কেন বলছি, কারণ এখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে, একটা পাস ব্যান্ড, একটা স্টপ ব্যান্ড। আচ্ছা, তাহলে এইটার প্রবলেমটা কি? প্রবলেম হলো আমরা এখন যেটা ড্র করেছি, এটা অর্ডার কত জানো? এটা ফার্স্ট অর্ডার। একটা আরসি মাধ্যমে যদি তুমি ফিল্টার করো, তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট অর্ডার। তা ফার্স্ট অর্ডার হলে এটা আইডিয়াল এর অনেক মানে ডেভিয়েট করে, আইডিয়াল এর ধারে কাছে এটা যায় না। দেখো একেবারে গ্রাজুয়ালি এটা ডিক্রিজ করতে থাকে, তাই না? তুমি যদি এটার অর্ডার বাড়াতে থাকো, তাহলে এটা আরো একটু বেটার হবে। ধরো সেকেন্ড অর্ডার করলে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এই আবার যদি আরো একটা অর্ডার বাড়াতে থাকো, তাহলে আবার এরকম হবে। তাহলে যত অর্ডার বাড়াতে থাকবো, তার মানে আরসি সেকশন যত অ্যাড করতে থাকবো, ততই তোমার কি হতে থাকবে, আইডিএল এর কাছাকাছি কাছে যেতে যেতে থাকবে। থাকবে। কিন্তু যতই তুমি স্টেজ অ্যাড করো, ততই এটা কি হচ্ছে বলো, ডিভাইড হয়ে যাচ্ছে। আউটপুট ধরো শুরুতে একটা স্টেজ ছিল, এই ফার্স্ট স্টেজে তোমার কি হবে, যে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, আউটপুটে কিছু পাওয়া যাবে, তাহলে আউটপুট একটু কমে গেল। নেক্সট আরেকটা স্টেজ তুমি যদি দাও, তাহলে সেই স্টেজে যে আবার আউটপুট কমে যাবে, কমে যাবে। তাহলে ধীরে ধীরে আউটপুটটা কমে যায়। এই প্যাসিভ ফিল্টারের আউটপুট কখনোই ইনপুটের সমান হতে হয় না, পারে। প্র্যাকটিক্যালি হয় না, থিওরিটিক্যালি আমরা বলি অনেক সময় সমান। ঠিক আছে, যার কারণে এটা লোডিং ইফেক্ট হয়। লোডিং ইফেক্ট মানে কি, যে তুমি আউটপুটে একটা লোড লাগিয়েছো, সেটার সাথে সাথে আউটপুটটা কি হবে, কমে যাবে। আবার ইনপুটের রেজিস্ট্যান্স অনেক সময় বেশি করা যায় না, তাহলে সেই জন্য ইনপুটে আমরা যখন সিগন্যাল দেই, সিগন্যালটা কমে যায়। আমরা চাইলে আউটপুট সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করতে পারি না। অ্যাকচুয়ালি দিস আর দ্য প্রবলেমস অফ প্যাসিভ ফিল্টার্স। তাহলে এই প্যাসিভ ফিল্টার্স এর প্রবলেম গুলো ওভারকাম করার জন্য আমরা অ্যাক্টিভ ফিল্টার ইউজ করি। ঠিক আছে, আমরা আজকে তাহলে অ্যাক্টিভ ফিল্টার পড়বো। অ্যাক্টিভ ফিল্টারকে আসলে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়। এটা একটা গ্রুপ হতে পারে, একটা ক্লাসিফিকেশন হতে পারে অ্যানালগ অর ডিজিটাল।
আমরা যেটা পড়লাম এই মুহূর্তে হতে পারে প্যাসিভ ফিল্টার অর অ্যাক্টিভ ফিল্টার। এটার আরেকটা ক্লাসিফিকেশন দেখা যাচ্ছে অডিও অর রেডিও ফ্রিকোয়েন্সি ফিল্টার। অডিও ফিল্টার গুলো কোথায় থাকবে? যেমন তোমার বাসায় একটা হয়তো সাউন্ড সিস্টেম আছে, সেই সাউন্ড সিস্টেমের মধ্যে দেখো অনেকগুলো স্পিকার থাকে, লাউড স্পিকার অনেকগুলো থাকে, তাই না? বড় জি থাকে, কিছু থাকে ছোট। তাহলে এক একটা লাউড স্পিকারে এক এক ধরনের ফ্রিকোয়েন্সি দিতে হয়, তার কারণ তার ক্যারেক্টারিস্টিক্সটাও বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য বিভিন্ন রকম হয়। তাহলে সেখানে যে ফিল্টার গুলো ইউজ করে এক একটার মধ্যে এক এক সিগন্যাল দেওয়া হবে, সেই ফিল্টার গুলো কি ফিল্টার? অবশ্যই অডিও ফিল্টার। হ্যালো, জি স্যার। কেন অডিও ফিল্টার? কারণ তুমি তো যেই কথাগুলো শুনবে, তুমি মিউজিক শুনবে, মিউজিকের মধ্যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকবে, ডিপেন্ডিং অন দা কি বলে ইনস্ট্রুমেন্ট। এটা কত থেকে কত হতে পারে? 20 থেকে 20 কিলো হার্টজের মধ্যে কিলোহার্টজ। হতে পারে। আচ্ছা, কিন্তু আরএফ ফ্রিকোয়েন্সি কোনগুলো? এই যে আমাদের টেলিভিশনের সিগন্যাল, তারপরে আমাদের মোবাইলের সিগন্যাল, তারপরে ধরো এফএম রেডিওর সিগন্যাল, যেই ফ্রিকোয়েন্সি দিয়ে কমিউনিকেশন হয় সেটা হলো আরএফ, রেডিও ফ্রিকোয়েন্সি। তাহলে সেখানে যে ফিল্টার গুলো ইউজ করা হবে সেগুলো হবে তোমার আরএফ, রেডিও ফিল্টার। রেডিও ফিল্টার, রাইট। আচ্ছা, একটি প্যাসিভ ফিল্টার, একটি ফিল্টার আমরা জানলাম। আর অ্যানালগ এন্ড ডিজিটাল ফিল্টার। অ্যানালগ ফিল্টার হলো আমরা যতগুলো বলবো সবই অ্যানালগ ফিল্টার। এখন ডিজিটাল সিগন্যাল আছে, কারণ অনেক সিস্টেমই এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি করে? অ্যানালগ সিগন্যালটাকে আগে ডিজিটাইজ করে। তোমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার পড়েছো না? জি স্যার, এডিসি। এডিসি, হ্যাঁ, এই এডিসির মাধ্যমে অ্যানালগ সিগন্যালটাকে প্রথমে কি করে ফেললো? ডিজিটালে কনভার্ট করে ফেললো। ডিজিটালে যখন কনভার্ট হয়ে যায় তখন সেই ডেটাগুলো ডিজিটাল ফিল্টার, ডিজিটাল অ্যালগোরিদম বা টেকনিকে এটাকে কি করা হয়? প্রসেস করা হয়। অ্যানালগ সিগন্যালের ডিজিটাল প্রসেসিং। তাহলে এটার নাম হবে কি বলো? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যানালগ টু ডিজিটাল না, আমি ফিল্টারে আসছি। যে এই সমস্ত ফিল্টার অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে ডিজিটাল কনভার্ট করে ফিল্টার। তারপরে সে ফিল্টার করে, তাকে বলা হবে হলো ডিজিটাল ফিল্টার। ফিল্টার। ডিজিটাল ফিল্টার। তাহলে এই যে এখানে দেখো আছে কোথাও ডিপেন্ডিং অন দ্য টাইপ। আচ্ছা, এটা পড়ে নিও, খুঁজে একটু সময় লাগতে পারে খুঁজতে। অ্যানালগ ফিল্টার অ্যানালগ সিগন্যালকে প্রসেস করবে, কোনটা পাস করবে কোনটাকে রিজেক্ট করবে। আর ডিজিটাল ফিল্টার অ্যানালগ সিগন্যালকে ডিজিটালি প্রসেস করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের অ্যাক্টিভ ফিল্টারের কি কি অ্যাডভান্টেজ আছে? এই অ্যাক্টিভ ফিল্টারের অ্যাডভান্টেজ গুলো আমরা একটু পড়ে নেই। গেইন এন্ড ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট ফ্লেক্সিবিলিটি প্যাসিভও আমরা চাইলে করতে পারি, কিন্তু যেহেতু ওখানে গেইনটাকে কন্ট্রোল করতে পারি না, সেই জন্য এটাকে অ্যাডজাস্ট করেও আমরা অনেক সময় প্রবলেমে পড়ে যাই। আর অ্যাক্টিভ ফিল্টারে আমরা গেইনকে অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, গেইন কে অ্যাডজাস্ট করা এটাই মেইন কথা। সাথে এখানে দিছে অ্যাডজাস্টমেন্ট অফ ফ্রিকোয়েন্সির অ্যাডজাস্টমেন্ট। এটা তো ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করা যায়, ওইটা তো চাইলে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, এই যে এখানে আমি যদি একটা ভেরিয়েবল দিয়ে দিই, ক্যাপাসিটর। ভেরিয়েবল ক্যাপাসিটর দেখেছো নাকি তোমরা কখনো? জি স্যার, ল্যাবে দেখেছিলাম, বাট ইউজ করা লাগে নাই। ভেরিয়েবল ক্যাপাসিটর কি কেমন দেখতে? ভেরিয়েবল ক্যাপাসিটরটা না, সন্দেহ আছে, দেখো নাই? ভেরিয়েবল ক্যাপাসিটর কি দেখলা, কোনটা কেমন? স্যার স্যার ওইটা গায়ে দেখিনি। ঘুরায় ঘুরায় হচ্ছে ওটা ক্যাপাসিটেন্স চেঞ্জ করা যায় না? স্যার ভেরিয়েবল রেজিস্ট্যান্স দেখেছিলাম। আচ্ছা, ভেরিয়েবল ক্যাপাসিটর গুলো এই যে তোমরা ছোট পোটেনশিওমিটার দেখেছো না? জি স্যার। এই যে এরকম এখানে চারটা জি স্যার। তিনটা টার্মিনাল থাকে, এই একটা ওই পাশে একটা টার্মিনাল আছে দেখা যাচ্ছে না। আর এখানে এরকম একটা নচের মতো থাকে যেটার মধ্যে স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা ঘুরাই। এটা এটা এই জিনিস দেখেছো? এইরকম প্রিসেট দেখেছো? এরকম প্রিসেট দেখেছো? স্যার ল্যামিনেশন করা থাকে। না, আরে এই প্রিসেট দেখো না, কি বলো তোমরা? আমার আমার দেখতে পাচ্ছ এখন? জি স্যার। এটাকে বলা হচ্ছে প্রি সেট ভেরিয়েবল রেজিস্টার।
প্রিসেট ভেরিয়েবল রেজিস্টার, এই যে চলে আসছে, দেখছো? এই যে এগুলো এগুলো দেখো নাই তোমরা? না স্যার, এটা দেখিনি। এই জন্যই তো আমি ড্র করার সাথে সাথে বলতে পারি নাই। এই যে এটা ভালো মতো দেখো, দেখো কয়টা টার্মিনাল আছে? 3টা। 3টা। 3টা টার্মিনাল আছে। এই 3টা টার্মিনাল আমরা যেটা ওই যে ড্র করি, পোটেনশিওমিটারের সম্বন্ধে আমি অনেক কিছু বলেছিলাম, তাই না? জি স্যার। পোটেনশিওমিটার জি আর এটা স্যার। একই জিনিস। পোটেনশিওমিটারে ওই নবটা থাকে যেটা হাত দিয়েই ঘোরানো যায়, আর এইটাকে বলা হয় প্রিসেট। ঠিক আছে, এই প্রিসেটের নব থাকে না, এই প্রিসেটটাকে ঘুরাইতে হয়। এই যে দেখো স্ক্রু ড্রাইভার দিয়ে। এই এখানে কত লেখা আছে? 104। 104। 104 এ কত মাইক্রোফ্যারাড হয় জানো? কোড কোড পড়তে পারো? না স্যার। না স্যার। পারো না? এটা 0.1 হবে। ঠিক আছে, এই কোড শিখবা। আচ্ছা, তাহলে এইটা দেখতে যেরকম, ভেরিয়েবল ক্যাপাসিটরও দেখতে সেরকম। এটাকে বলা হয় প্রিসেট, ওইটাকে বলা হয় ট্রিমার। ট্রিমার 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 ভেরিয়েবল রেজিস্ট্যান্স হবে না তখন, ক্যাপাসিটর, ট্রিমার। এই যে দেখো, এই জিনিস ল্যাবে কেমনে দেখলাম আমি তো জানি না। স্যার ল্যাবে এরকম অনেক পড়ে না থাকে কিন্তু হচ্ছে পড়ে থাকে না? ইউজ করা আচ্ছা, হয় না। দেখে চিনতে পারো না, হ্যাঁ। জি স্যার। এই যে এটা দেখো, জিজ্ঞেস এখানে করছিলাম। এখানে না অনেক প্লেট আছে, এটা দেখলে ভালো বুঝ। দেখো অনেক প্লেট আছে না? এই যে এই দেখো প্লেট আছে, দেখো প্লেট গুলো দেখা যায় না? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। এই প্লেটটা এটা দিয়ে ঘুরালে, মানে এটা দিয়ে যদি ঘুরাও, কিভাবে বুঝাবো, ধরো এইটা আসলে ধরো একটা প্লেট হলো এরকম, এই 50% দিয়ে একটা প্লেট তৈরি করলাম। স্যার ওই ছবিটা নেই স্ক্রিনে। ছবিটা আমি আনতেছি, আগে একটু বুঝাই নেই। ঠিক আছে, আর একটা প্লেট, এই প্লেটটা মনে করো ফিক্সড। এই এই যে এখানে একটা কি পেলাম আমরা, একটা হাফ অফ এ ডিস্ক, একটা ডিস্কের অর্ধেক, তাই না? আচ্ছা আচ্ছা। জি স্যার। ঠিক আছে, এইটা মনে করো ফিক্সড, একটা টার্মিনালের সাথে এটা লাগানো আছে। আর একটা হাফ লাগানো আছে হইলো তোমার এই যে উপরেরটার সাথে, এইটা উপরে ওই যে যেটা তুমি ঘুরাচ্ছ সেটার সাথে লাগানো আছে। কিভাবে দেখাবো? এইখানে যেটার সাথে আমরা ঘুরাচ্ছি সেটার সাথে লাগানো। এখন বলো, দুইটা প্লেট কি একটার উপরে একটা আছে? না, না না পাশাপাশি আছে, স্যার, নট ইন পাশাপাশি আছে। কন্ট্যাক্ট। সেই জন্য সি এর ভ্যালু এখন অলমোস্ট 0 হবে। ঠিক আছে, এখন এটাকে ঘুরাও, তুমি ঘুরিয়ে এইভাবে ড্র করো যে আমি কি করলাম, যেটা রোটেটিং হাফ ডিস্ক আছে সেটা এইভাবে নিয়ে আসলাম, যে ঘুরাতে ঘুরাতে এইভাবে নিয়ে আসলাম। তাহলে দেখো কিছু অংশ কমন হয়ে গেল না? জি স্যার। তাহলে এই জায়গাটুকুতে এখন ক্যাপাসিটেন্স ফর্ম করবে, কারণ উপরে একটা প্লেট নিচে একটা প্লেট। জি স্যার। ঠিক আছে, তো এরপরে যদি তুমি আরো ঘোরাতে থাকো, আরো ঘুরিয়ে একেবারে দুইটাই একটার উপরে আরেকটা রেখে দিয়েছো, এই এখন ম্যাক্সিমাম, এখন কি ক্যাপাসিটেন্স? ম্যাক্সিমাম ক্যাপাসিটি। ম্যাক্সিমাম। তাহলে এইটা ঘুরিয়ে আমরা এই যে দেখো, এই যে, ঠিক আছে, এখানে প্লেট গুলো এই যে 50% বুঝেও যাচ্ছে, দেখো কাটা আছে না এখানে, দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। উপরে ওই যে মুভিং প্লেটটা করলে এটাকে বলে ট্রিমার ট্রিমার। ঠিক আছে, আর আগে ছিল এটা অনেক বড় বড় গ্যাং ক্যাপাসিটর বলা হতো তাকে। দেখি গ্যাং এর ছবি আনি, দেখি একটা গ্যাং ভেরিয়েবল ক্যাপাসিটর, মেকানিক্যাল যখন ছিল। এই যে দেখো, এইটা আগে যখন রেডিও, বড় বড় রেডিও রিসিভার ছিল, এই যে দেখেছো, এটাকে বলা হয় গ্যাং ক্যাপাসিটর। এটা ঘুরালে ওই যে আমি যে মেকানিজমের কথা বললাম সেটা চেঞ্জ হবে। তাহলে ভেরিয়েবল ক্যাপাসিটর চাইলে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি এখানে কি করবে, একটা ভেরিয়েবল ক্যাপাসিটর দিয়ে দিবে। এবারে ভেরিয়েবল ক্যাপাসিটরের ভ্যালু যদি তুমি অনেক ছোট করে দাও, তাহলে ফ্রিকোয়েন্সি শিফট করতে থাকবে এদিকে, নাকি? ভেরিয়েবল ক্যাপাসিটরের ভ্যালু যদি বাড়িয়ে দাও তাহলে ফ্রিকোয়েন্সিটা কমে যাবে এদিকে। তাহলে এটা তো আমরা চাইলে পারি। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট না, নো লোডিং প্রবলেম। লোডিং প্রবলেম এটাতে কম হবে কেন? বিকজ অফ দা হাই ইনপুট রেজিস্ট্যান্স এন্ড লো আউটপুট রেজিস্ট্যান্স অফ দা অপ অ্যাম্প। তুমি যদি অপারেশনাল এমপ্লিফায়ার দিয়ে তৈরি করো, তাহলে অপারেশনাল এমপ্লিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স হাই হয়, আউটপুট রেজিস্ট্যান্স লো হয়। সেই জন্য লোডিং ইফেক্টটা কি হবে? কম হবে। এই লোডিং ইফেক্ট কি জানো তো? হ্যালো,
হ্যালো, জি স্যার। লোডিং ইফেক্ট কি বলো তো? স্যার লোড লাগালে সার্কিটের নিজের উপর যদি কোনো ইফেক্ট পড়ে সেটাকে লোডিং ইফেক্ট বলে। সার্কিটের নিজের উপরে ইফেক্ট পড়ে না, মানে লোড। স্যার সার্কিটের ফাংশনের উপর। আউটপুট মানে ভোল্টেজের স্যার ইনপুট ভোল্টেজের উপর, সোর্সের উপর। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা শেষ পর্যন্ত যেটা দাঁড়ায় সেটা হলো সিগন্যালের অ্যামপ্লিটিউডটা কমে যায়, ঠিক আছে? সেটা ইনপুট সিগন্যাল হোক বা আউটপুট সিগন্যাল হোক। তাহলে এই যেহেতু আমাদের অপ অ্যাম্পের ইনপুট রেজিস্ট্যান্স বেশি, সেই জন্য লোডিং ইফেক্টটা কি হবে? কম হবে। কম হবে। আর আউটপুট ইম্পিডেন্স কম, সেই জন্য লোডিং ইফেক্টটা কম হবে। আচ্ছা, এটা একটা কমন সেন্সের একটা কোশ্চেনের অ্যান্সার দাও দেখি, যে আউটপুটে কম হইলে লোডিং ইফেক্ট কম হয় আর ইনপুটে বেশি হইলে লোডিং ইফেক্ট কম হয়। হোয়াই? একটা সেন্টেন্সে অ্যান্সার দিবা দেখি কে পারে। একটা অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স হাই হলে লোডিং ইফেক্ট কম হবে, আর আউটপুট ইম্পিডেন্স কম হলে লোডিং ইফেক্ট কম হবে। কেন? হ্যালো, স্যার ইনপুট রেজিস্ট্যান্স বেশি হয় সোর্সের উপর বেশি একটা ইফেক্ট ফেলতে পারে না। হ্যাঁ, তারপর? আর স্যার আউটপুট ইম্পিডেন্সটা যেহেতু কম সেহেতু স্যার ওটাতে তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় সোর্স ইফেক্ট ফেলার আগেই। সিরিজ প্যারালালের একটা ব্যাপার আছে, যেমন ইনপুটে হচ্ছে রেজিস্ট্যান্সটা প্যারালালে থাকে, আর আউটপুটে যে রেজিস্ট্যান্সটা ইফেক্টিভ সেটা হচ্ছে সিরিজে থাকে, যার কারণে যেটা তোমার কথা ঠিক ছিল, কিন্তু ওটা পরের এক্সপ্লানেশন গুলো ঠিক হয় নাই। আমরা তো এই যে এমপ্লিফায়ারকে এইভাবে করেছি, তাই না? একটা এমপ্লিফায়ার বলতে একটা ইনপুটে থাকবে একটা ইম্পিডেন্স, আর আউটপুটে থাকবে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, একটা রেজিস্ট্যান্স, এই, ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি লোড লাগাও, রেজিস্ট্যান্স কিন্তু সিরিজে আসতেছে। দেখো, এটা আরএল এর সাথে এটা কি আসতেছে? স্যার সিরিজে এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স হলে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আউটপুট পাবো। আউটপুট পাবো, হ্যাঁ। আর এখানে সিরিজ ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই এই এখন বলো, এটা হলো কি আরএস, তাই না? জি স্যার। আরএস। আমি একটা সেন্টেন্সে অ্যানসারটা চেয়েছিলাম এইটা, যে স্যার ইনপুট, এখন হচ্ছে বলো দেখি। স্যার এখন হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্সটা বেশি হয়ে যাওয়ায় ওটার অ্যাক্রসে ড্রপটা বেশি হবে। বেশি হবে, হ্যাঁ। তাই স্যার আমরা পুরোটা আউটপুটের সার্কিটে আরএসি দেখো যে ড্রপ কমে যাবে। আরএস এর অ্যাক্রেসের ড্রপ কমে যাবে, হ্যাঁ, ঠিক আছে। আর এখান থেকে স্যার আউটপুটে তোমাদের যেটা একটা জিনিস একেবারে খুব সুন্দর অ্যান্সার হলো, যে ইনপুটে হলো আমরা সিগন্যাল দিচ্ছি, আউটপুট থেকে সিগন্যাল নিচ্ছি। যেখানে দিব তার রেজিস্ট্যান্স বেশি হইলে যেখান থেকে দিব তার উপর ইফেক্টটা কম হবে, তাই না? আর যেখান থেকে নিব তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কম হলে সেখানে ড্রপ কম হবে। দুইটা একই কথা, এইটাও ইন্টারনাল ড্রপ, এইটাও ইন্টারনাল ড্রপ। একটা ড্রপ হয়ে যাচ্ছে সোর্সের ভিতরে যেখান থেকে আমরা দিচ্ছি, আর একটা ড্রপ হচ্ছে হলো অ্যাম্পলিফায়ারের ভিতরে। তো সোর্সের ভিতরে ড্রপ হোক সেটা আমরা চাই না, সেই জন্য আমরা লোড রেজিস্ট্যান্সটা বড় চাই। আর অ্যাম্পলিফায়ারের ভিতরে ড্রপ হোক সেটাও আমরা চাই না, সেই জন্য আউটপুট রেজিস্ট্যান্সটা ছোট চাই, ঠিক আছে? যাই হোক, অনেক কথা বলছি। লোডিং প্রবলেমটা আমাদের ইসে নাই। কেন নাই? যে অপ অ্যাম্প দিয়ে তুমি যদি করো, অপ অ্যাম্পের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি? ভেরি অনেক হাই। হাই, তাহলে লোডিং ইফেক্টটা কম হবে। নেক্সট হলো কি? কস্ট। আচ্ছা, তোমাদের কি মনে হয় বলো, কোনটা কস্টলি হবে, অ্যাক্টিভ ফিল্টার না প্যাসিভ ফিল্টার? অ্যাক্টিভ ফিল্টার হলো কোনগুলো? যেগুলোর মধ্যে অন্তত একটা অ্যাক্টিভ ডিভাইস থাকবে, লাইক ট্রানজিস্টর অর অপ অ্যাম্প, ফেট, এরকম যে কোনো একটা ডিভাইস থাকবে। আর প্যাসিভ কম্পোনেন্টস দিয়ে শুধু প্যাসিভ ফিল্টার তৈরি হবে, সেখানে আর এল সি এই তিনটার কম্বিনেশনের মাধ্যমে আমরা ফিল্টার তৈরি করব। আর এখানে আর এল সিও থাকবে, প্লাস হলো একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট থাকবে যেটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। তাহলে কস্ট কোনটার বেশি হওয়ার কথা? অ্যাক্টিভের বেশি হওয়ার কথা। জি স্যার। কিন্তু তুমি যদি এখন ভালো ফিল্টার ডিজাইন করতে চাও, যে আমি ফোর্থ অর্ডার বা
কি বলে থার্ড অর্ডার ফিল্টার ডিজাইন করব, তাহলে দেখা যাবে যে অ্যাক্টিভ এর চাইতে প্যাসিভেরই কস্টলি হয়ে যাবে। কারণ অনেক কম্পোনেন্ট অ্যাড করে তুমি সেই রেসপন্সটা পাবে, যেখানে একটা অপ এম্প দিয়ে আর অল্প কয়েকটা রেজিস্ট্যান্স দিয়েই তুমি অ্যাক্টিভের বেলায় তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা পরে আবার কনফিউজড হয়ে যাও না। এখানে দেখো কস্ট, টিপিক্যালি অ্যাক্টিভ ফিল্টারস আর মোর ইকোনমিক্যাল দেন প্যাসিভ ফিল্টার। এই যে এই সেন্টেন্সটাই নাকি প্যাসিভ, এটা কোনটা কস্টলি মনে হলো? প্যাসিভটা। জি স্যার। নেক্সট ফিল্টার। এখন আমরা যেটা পড়বো, আমরা আজকে এই টপিকে আমরা অ্যাক্টিভ ফিল্টার পড়বো। এখন অ্যাক্টিভ ফিল্টার অর প্যাসিভ ফিল্টার, তাদের আবার ক্লাসিফিকেশন আছে। লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড রিজেক্ট ফিল্টার, অল পাস ফিল্টার। ঠিক আছে, লো পাস ফিল্টার এটা জানো তোমরা। লো পাস ফিল্টার কি? লো পাস ফিল্টার হলো এরকম এরকম নাকি? না, উল্টা বলছি। এটা স্যার উল্টা, ফার্স্ট উল্টা হয়ে গেছে। ফ্রিকোয়েন্সিটা পাস করবে। রাইট, এইটা হলো তোমার লো পাস ফিল্টার। আর হাই পাস ফিল্টার একটু আগে যেটা ড্র করেছিলাম, এই হলো হাই পাস ফিল্টার। তারপরে কি ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার দেখতে কেমন হবে? এই ব্যান্ড স্পেসিফিক পাস ব্যান্ড ফিল্টার পাস করবে। পাস করবে। আর ব্যান্ড রিজেক্ট ফিল্টার দেখতে কেমন হবে? এটার জাস্ট অপোজিট নাকি? জি এরকম ব্যান্ড রিজেক্ট। এই 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 অল পাস ফিল্টার কি বলো দেখি? যার মধ্যে দিয়ে সকল ফ্রিকোয়েন্সি পাস করবে। তাহলে এটা ইউজ কেন করি? ফেজ শিফট প্রডিউস করার জন্য। বুঝতে পেরেছো? এটা কেন তৈরি করা হয়? ফর ফেজ শিফট। কোন ফেজ শিফটের জন্য। যে কোনো সিগন্যাল দিবে, ইনপুট সিগন্যালটা যদি এরকম হয়, তাহলে হয়তো আউটপুট সিগন্যালটাই যেরকম হয়ে যাবে, একটু ফেজ শিফট হয়ে গেল। আচ্ছা দেখি প্রথমে আমরা কোনটা পড়বো। এইটা কোন? ও এখানে তো ছিল সুন্দর করে ফিগার গুলো। এটা কি ফিল্টার? লো পাস। লো পাস, এটা হাই পাস, হাই পাস, এটা ব্যান্ড পাস, ব্যান্ড এটা পাস, ব্যান্ড ব্যান্ড রিজেক্ট। রিজেক্ট। হ্যাঁ, আর এই যে এটাও ছিল ফেজ শিফট ছিল, ইয়া অল পাস। আচ্ছা যাই হোক, এর সম্বন্ধে অনেক কথা বলার আছে, সেটা আমরা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য ফিল্টারের জন্য করি। এন্ড ফিল্টারের যে টপোলজি, মানে সার্কিটের কম্পোনেন্টস এর কানেকশন অনুযায়ী এটা আবার বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, আমরা যেটা পড়ি সেটা বাটারওয়ার্থ ফিল্টার। মেইনলি নাম কি? এক সায়েন্টিস্টের নাম, নামটা তোমাদের দেখাতে হবে। বাটারওয়ার্থ ফিল্টার, এই যে বাটারওয়ার্থ ফিল্টার। ঠিক আছে, আরেক সায়েন্টিস্টের নাম আমি জানি না, হয়তো উনি রাশান কেউ হবেন। এটা চেবিশভ বলে উচ্চারণটা, চেবিশভ। আমি উচ্চারণটা লিখে রাখছিলাম, এই দেখো চেবিশভ। আর এরপরে আরেকটা সায়েন্টিস্টের নামে আরেকটা ফিল্টার আছে, এটা হলো কোয়ার ফিল্টার। ঠিক আছে, এগুলো এক একটা এক এক রকম কেন? বাটারওয়ার্থ ফিল্টারের রেসপন্সটা হলো ফ্ল্যাট ফ্ল্যাট রেসপন্স। দেখো পাস ব্যান্ডটা কি? ফ্ল্যাট। রিজেক্টেড ব্যান্ডটা কি? লিনিয়ার। দুইটাই ফ্ল্যাট, সেই জন্য এটা ফ্ল্যাট ফ্ল্যাট বলা হয়। ঠিক আছে, আর যদি তোমার এটা চেবিশভ ফিল্টার হয়, তাহলে কি হবে? এই যে দেখো, দি চেবিশভ ফিল্টার হ্যাজ এ রিপল পাস ব্যান্ড এন্ড ফ্ল্যাট স্টপ ব্যান্ড। রিপল পাস ব্যান্ড বলতে এই যে এরকম হবে আর কি, এইটা হলো তার পাস ব্যান্ড। ঠিক আছে, তারপর এখানে এসে লিনিয়ার, এখানে একটা রিপল থাকবে। আর যদি তোমার ওই যে কোয়ার ফিল্টার হয়, তাহলে এটা দুইটাই রিপল, এই পাশেও রিপল ওই পাশেও রিপল। ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো আমাদের জন্য সেটা হলো কি নাম? বাটারওয়ার্থ। বাটারওয়ার্থ ফিল্টার। সেই জন্য আমরা বাটারওয়ার্থ ফিল্টার করি। তাহলে বাটারওয়ার্থ ফিল্টার ফার্স্ট অর্ডার লো পাস বাটারওয়ার্থ ফিল্টার, এই অবশ্যই এটা অ্যাক্টিভ ফিল্টার। আচ্ছা, এখন অ্যাক্টিভ ফিল্টার কিভাবে তৈরি করা যাবে? তোমরা যে আরসি কম্পোনেন্ট দিয়ে একটি প্যাসিভ ফিল্টার তৈরি করেছো, সেই প্যাসিভ ফিল্টারের সাথে আমরা একটা অ্যামপ্লিফায়ার লাগিয়ে দিব, অপারেশনাল অ্যামপ্লিফায়ার। এইটা কোন মোডে আছে দেখো তো? এই অ্যামপ্লিফায়ারটা ইনভার্টিং না নন ইনভার্টিং? নন ইনভার্টিং। নন ইনভার্টিং, কারণ আমি সিগন্যাল দিচ্ছি হলো এখানে। তাহলে যেহেতু সিগন্যাল সব ফ্রিকোয়েন্সিকে আমি অ্যামপ্লিফাই করতে চাই না, তাহলে এখানে আসলে এইটুকু কিন্তু দেখো, এইটুকুই হলো আমাদের কি ফিল্টার? প্যাসিভ ফিল্টার। প্যাসিভ ফিল্টার। তা প্যাসিভ ফিল্টার প্রথমে সিগন্যালকে ফিল্টার করে দিবে, আর এখানে অ্যামপ্লিফায়ার সেই সিগন্যালটাকে কি করবে? অ্যামপ্লিফাই করবে। ঠিক আছে, তাহলে এটার অপারেশন সেই আগের মতোই, একেবারে সেম। যে যখন খুব লো ফ্রিকোয়েন্সি হবে, তখন এখানকার রিঅ্যাকট্যান্স অনেক বড় থাকবে, যার কারণে এটার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা কম হবে। তখন ভিআই এর ভ্যালু হাই থাকবে,
আর এই হাই ভ্যালুটাকে আমাদের অপ অ্যাম্প এমপ্লিফাই করে এখানে আরো বড় করে দিবে, ঠিক আছে? আর যখন ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে বাড়তে থাকবে তাহলে এইটার রিঅ্যাকট্যান্স কি হতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে, আর V1 এর ভ্যালু গ্রাজুয়ালি ডিক্রিজ করতে থাকবে, ঠিক আছে? আর এটার মাধ্যমে আমরা গেইন সেট করব। এখন গেইন কত আছে? এটাও 10, এটাও 10। স্যার 1 স্যার 1 হবে। কি এটা কি ফিল্টার, কি রকম অ্যামপ্লিফায়ার? নন ইনভার্টিং ইনভার্টিং। না নন ইনভার্টিং? নন নন ইনভার্টিং। ইনভার্টিং। নন ইনভার্টিং এর ভোল্টেজ গেইনের এক্সপ্রেশন কি? হ্যাঁ, ভুলে গেছো? RF বাই R1। 1 1 প্লাস প্লাস RF বাই R1 1 প্লাস RF বাই R1। স্যার তাহলে 2 হবে। 2 হবে, হ্যাঁ 2 হবে, ইকুয়াল দিলে 2 হবে। আর ইনভার্টিং হইলে 1 হইতো, ঠিক স্যার আছে? তখন 1 হতো। হ্যাঁ তখন 1 হইতো, আবার মাইনাস হইতো একটা। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার আগে তোমরা বলো তো যে একটি প্যাসিভ ফিল্টার যে পড়েছো, যখন ইনপুট ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সির সমান হয়ে যায় তখন কি ঘটনা ঘটে বলো তো? কোন কন্ডিশনে আমরা বলবো যে এখন ফ্রিকোয়েন্সিটা কাট অফ ফ্রিকোয়েন্সির সমান? যেই ফ্রিকোয়েন্সিতে এইটার রিঅ্যাকট্যান্স এবং এইটার রেজিস্ট্যান্স কি হয়? সমান হয়। সমান হয়, হ্যাঁ সমান হইলে আমরা বলি কাট অফ ফ্রিকোয়েন্সি। এটার এক্সপ্লানেশন কিন্তু অনেক দিয়েছিলাম এক সময় অ্যামপ্লিফায়ার পড়াতে গিয়ে। হাফ পাওয়ার পয়েন্ট কেন বলা হয়, কেন এটাকে বলবো যে আমাদের এরপরে ফ্রিকোয়েন্সি গুলো পাস 10 dB করছে না। পয়েন্ট স্যার, ডিবি পয়েন্ট হচ্ছে বলে স্যার 3 ডিবি স্যার। 3 ডিবি এগুলো বুঝাইছিলাম না এক সময়? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে ওই একই কথা। আচ্ছা, তোমাদের যে এমপ্লিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স পড়িয়েছি, এমপ্লিফায়ার ইটসেলফ ইজ এ ব্যান্ড পাস ফিল্টার, বলো তো কেন? স্যার একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি পরে তো আর পাস করে না। হ্যাঁ, আর আগেও করে না। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিও হ্যাঁ। আছে তার, আপার কাট। স্যার আপার আপার কাট কাট, ফ্রিকোয়েন্সি। তাহলে আপার ওইটা কাটের ওইটা একটা ফ্রিকোয়েন্সিও ব্যান্ড আছে। পাস ফিল্টার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার আমরা এখন এক্সপ্রেশন গুলো লিখি। এইখানে যে ভোল্টেজটা আসবে V1 সেটা ডিভাইড হয়ে আসবে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার ওই অ্যামপ্লিফায়ারে স্যার ব্যান্ড রিজেক্ট করা যাবে? এমপ্লিফায়ারের ব্যান্ড পাস না করে ব্যান্ডকে কি করবা? মানে স্যার একটা রিজেক্ট ব্যান্ডে করা যাবে কিনা? জি স্যার, মানে উল্টা কাজটা তো করা যাওয়ার কথা না না, স্যার। ওইটাতে যাইও না। আর ওই আমরা এমপ্লিফায়ারকে উল্টা কাজ করতে যাব না, কেননা ওইটা জটিল আছে। আমরা এটা দিয়ে উল্টা কাজ করব, বুঝছো? এমপ্লিফায়ারকে তুমি যদি বলো আমি ওইটাকেই ব্যান্ড রিজেক্ট করব, সেটা সম্ভব না। কেন সম্ভব না? ওর ভিতরের ক্যাপাসিটেন্স তুমি চেঞ্জ করতে পারবা না তো। ব্যান্ড রিজেক্ট বানাইতে হইলে ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্সকে ইন্টারচেঞ্জ করতে হয়। জি স্যার। তাহলে ট্রানজিস্টরের ভিতরের যে জাংশন ক্যাপাসিটেন্স গুলো হায়ার ফ্রিকোয়েন্সিতে যে কাজ করে, সেটাকে তো আমি চাইলে কানেকশন চেঞ্জ করতে পারবো না। স্যার ডোপিং বাড়াইলে হবে স্যার? না, ডোপিং বাড়াইলেও হবে না, ওর পজিশন সে চেঞ্জ করবে না। ডোপিং বাড়িয়ে তুমি যেটা করতে পারবা সেটা হলো ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কম বেশি করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো এখানকার ভোল্টেজটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে নিয়ে আসো। কার অ্যাক্রসের ভোল্টেজটা তুমি পাচ্ছ? ক্যাপাসিটরের। ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে এটা তো আমি লিখছিলাম কোথাও, গেল কোথায়? আচ্ছা, তোমরা করো তো, এটা আসে কিনা, বুঝো কিনা দেখো। ফর্মুলাটা কি? ফর্মুলা হলো ভি ইন, এখানে আমি শুরু করেছিলাম ভি ইন, এই যে এটা মাইনাস জে ডিভাইড বাই 1 বাই টুয়াইস। এটা কিসের মান দিয়েছি? এক্স, এক্সসি। এক্স এর মান। আর নিচে কত আসবে? নিচে আসবে এটা হ্যাঁ 1 প্লাস হইতো, কিন্তু মাইনাস জে এর কারণে মাইনাস দিলাম। এখানে জে আর এখানে হলো টুয়াইস পাই এফসি। 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 হ্যাঁ, টুয়াইস পাই এফসি। আচ্ছা, তাহলে এখন তোমার কি করতে হবে? এই ক্রস মাল্টিপ্লিকেশন করো। এটা আসে নাকি মাইনাস চলে আসে? না স্যার এটাই আসে। এটা আসে না? জি স্যার এটা তাহলে তো আসে। আজকে কিছুটা ভোল্টেজ ডিভাইডার ইউজ করে আমরা এটা পেয়ে গেলাম। আর এই যে একটু আগে তোমরা বললা গেইন সমান এত,
তাই না? গেইন হলো এত। এখন নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কথাটা যদি বলি, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে কি হয়, নন ইনভার্টিং টার্মিনালে যেই ভোল্টেজটুকু দাও সেইটা গেইন দিয়ে মাল্টিপ্লাই হয়ে আউটপুটে চলে যায়, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের এই ইনপুট ভোল্টেজটা আউটপুটে যাবে এবং সেটা কত দিয়ে মাল্টিপ্লাই হবে, এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই হবে, গেইন দিয়ে। গেইন দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এটা তো তোমরা স্পেস, এটা হলো গেইন, আর এইটুকু হলো আমরা ইনপুট ভোল্টেজ দিলাম, তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করে আমরা কি পেয়ে গেলাম, আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ পেয়ে গেলাম। এখন এটাকে রিয়ারেঞ্জ করতে থাকো, আমি দুই একটা সেন্টেন্স এখানে লিখছি, দেখো এটার থেকে কি করলাম আমি, এই ভিনটাকে নিচে নিয়ে আসলাম না, তাহলে গেইন হয়ে যাবে। এখন মানে গেইন বলবো না, ওভারঅল গেইন বলো, এখন শুধু অ্যাম্পলিফায়ারের গেইন এইটা, আর এটা হলো ট্রান্সফার ফাংশন অফ দা আরসি সেকশন, দুইটা মিলিয়ে ওভারঅল ট্রান্সফার ফাংশন, মানে আউটপুট এবং ইনপুটের রেশিও। ঠিক আছে, তাহলে এটাকে আমি এফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এফ দিয়ে যদি এটা রিপ্রেজেন্ট করো তাহলে তো এটা সহজ, যা আছে তাই থাকলো, উপরে এফ নিচে 1 প্লাস, ঠিক না? এইটা কি বুঝেছো? এটার সিম্পলিফিকেশনটা বুঝতেছি না। বুঝতেছো না? আরে মিয়া, এইটার পরিবর্তে শুধু ই লিখে দাও, এফ। এখানে এফ লিখে দাও, আর ভে ইনটাকে টান দিয়ে এটা নিচে নিয়ে আসো। জি স্যার বুঝছি। ঠিক আছে, বুঝো নাই এখনো? বুঝছি স্যার এবার। হ্যাঁ, সহজ, বেশি সহজ বলে বুঝো নাই, জটিল ভাবে চিন্তা করতেছিলা। আচ্ছা, তাহলে এখন দেখো এইটাকে আমি একটুখানি অন্যভাবে লিখতে চাই। এটা এখানে টোয়াইস পাই এফ আর সি না, দেখো জি স্যার। এফটা আমি রেখে দিব, এই এফটাকে রাখলাম, বাকি সবগুলোকে আবার একটা 1 আপন করে লিখবো। এই যে এইভাবে দেখো, এইভাবে লিখতে পারি কিনা, কারণ তুমি যে নিচে লিখছো এটা তো আলটিমেটলি উপরেই যাবে। জি স্যার। ভাগ দিয়ে 1 upon লিখছি স্যার। হ্যাঁ, 1 এফ ডিভাইডেড বাই 1 আপন টোয়াইস পাই আর সি, তার মানে এই টোয়াইস পাই আর সি আসলে এফ এর সাথেই আছে না? জি স্যার। আচ্ছা, এখন আমি এই যে টার্ম যেটা আসলো 1 ডিভাইডেড বাই টোয়াইস পাই আর সি, এইটাকে আমি একটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে চাই, যেটাকে ডিনোট করা হলো কি দিয়ে, FH এফএইচ দিয়ে। হায়ার ঠিক কাট আছে, অফ নাকি? হ্যাঁ এইটাই হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। জি স্যার। ঠিক আছে, তাহলে এরকম একটা রেসপন্স আমরা পেয়ে গেলাম। তাহলে এই রেসপন্সের মধ্যে কোনটা কি, এখানে হলো গেইন অফ দা ফিল্টার অ্যাজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি, এটা ফিল্টারের গেইন, কারণ ভোল্ট একটা হলো আরসি সেকশন, একটা হলো অ্যাম্পলিফায়ার, দুইটা মিলিয়ে আমরা অ্যাক্টিভ ফিল্টার তৈরি করেছি, তাহলে এটা হলো গেইন অফ দা অ্যাক্টিভ ফিল্টার। ঠিক আছে, আর এখানে এফএইচ এর ভ্যালু কি হবে, 1 আপন টোয়াইস পাই আরসি আরসি, আর এফটা কি, এফটা হলো এনি ফ্রিকোয়েন্সি, যে কোনো ফ্রিকোয়েন্সি, ইনপুট ফ্রিকোয়েন্সি, ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর এটা তো আমরা জানি, তাই না? ওই তো অপ এম্পের পাওয়ার। অপ এম্পের গেইন। তাহলে এখন এখানে এই ফ্রিকোয়েন্সির মান আমরা চাইলেই কি করব, চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে এফ এর মান চেঞ্জ করতে পারবো। আর এটার ম্যাগনিটিউড কত হবে বলো, ম্যাগনিটিউড এই যেটা হবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে এই ম্যাগনিটিউডের মধ্যে এখন আমরা যদি একটা স্পেশাল কন্ডিশন চিন্তা করি, যে আচ্ছা বইয়ের মতোই দেখি, অনেক কিছু আছে বইয়ে আমার চেয়ে ভালো করে বলছে, সেটা বইয়েরটা ফলো করি। আচ্ছা, আর এইটার কি হবে, ফেজ শিফট কত হবে, ফেজ শিফট কিভাবে বের করা হয়, tan ইনভার্স y by x। ওয়াই আপন এক্স। y আপন x, তাহলে y বরাবর আমরা কাকে রাখি, ইমাজিনারি কে রাখি, এক্সি। হ্যাঁ xc। ঠিক আছে, তাহলে এটার জন্য দেখো তোমার যেটা হবে সেটা হলো এই যে এইটা, ফিল্টার এখানে এফ একটা আর হলো এইচ না, এফ এইচ। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যা বুঝে আসছি সেটা, এখানে তো জে আছে তাই না, জি স্যার, যে এর সাথে যে যেটার সাথে আছে, তাহলে আমরা যেটা শিখছিলাম সেটা হওয়া উচিত ছিল, জে টার্মটা হওয়া উচিত ছিল কোথায়, উপরে, তাই না? জি স্যার। উপরেই তো স্যার, নিচে 1 দিয়ে ভাগ দিলে ঠিকই ওটা আছে। ঠিকই আছে না, নিচে ভাগ করার জি পরে, স্যার, ঠিক আচ্ছা এটাই আছে। বুঝাতে চাচ্ছিলাম, তোমরা মুহূর্তে বুঝে মাইনাসটা গেছো। কোথা থেকে আসলো স্যার? মাইনাস
এই যে এখানে যে মাইনাসটা সেটা আসে না, না? স্যার শুধু tan ইনভার্স y/x করলে তো ওইটা আসে। হ্যাঁ, স্যার ওই আমরা যেটা করতেছি ওই তো নিচে আছে স্যার, ওটাকে উপরে নিয়ে গেলে তো মাইনাস হয়ে যায়। জি স্যার, যেটা মাইনাস জে হয়ে যায় না উপরে নিয়ে গেলে? মনে হয় সেইটাই, সেই জন্য সেখান থেকে আসছে। ঠিক আছে, স্যার অনুবন্ধী, জি স্যার। হ্যাঁ। কনজুগেট, জি স্যার, কনজুগেটটা স্যার উপরে নিলে কনজুগেটটা মাইনাস হচ্ছে। আচ্ছা, তাহলে যেহেতু নিচে ছিল উপরে আসাতে আসলে এটা হয়েছে, আর আমরা শুধু ম্যাগনিটিউডটা নিয়েছি সেই জন্য যে এটাকে বাদ দেওয়া হয়েছে এখানে। নেক্সট, এই যে এখানে যেই আমরা অ্যাম্প্লিফায়ারের গেইন পেলাম, আমরা কি ফিল্টার পড়ছি? অ্যাক্টিভ লো পাস না হাই পাস? লো পাস। লো লো পাস। পাস অ্যাক্টিভ। লো পাস। লো পাস মনে করো যে এখানে এফ এর ভ্যালু 0। কেন? আমরা ডিসি সিগন্যাল দিয়েছি, ভেরি লো ফ্রিকোয়েন্সি, ইনফ্যাক্ট 0 ফ্রিকোয়েন্সি, ইট মিন্স ডিসি ইনপুট। তাহলে এই টার্মের ভ্যালু কত হয়ে গেল? 0 হয়ে যাবে। এই টার্মের ভ্যালু 0। 0। তাহলে 0 যদি দাও তাহলে তোমার আউটপুট কত হবে? এএফ। এএফ, গেইনটা হবে এএফ। তার মানে তখন তুমি সম্পূর্ণটাই আউটপুটে পেয়ে যাবে। এই যে গেইন এএফ হয়ে যাওয়া, গেইনটা মনে করো 10, তাহলে ইনপুটে যে 1 ভোল্ট দিলে আউটপুটে 10 ভোল্ট পাওয়া যাবে। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি মনে করো একটু বাড়ালাম, বাড়িয়ে এফ এর ভ্যালু কি করলাম? এফএইচ এর সমান। সমান করলাম। তাহলে সমান করলে এটা এই জিনিস আসবে, এটা তোমরা জানো। আরএমএস আসবে। হ্যাঁ, ঠিক আছে। এটা আরএমএস না, এটা হলো কি বলে 3 ডিবি পয়েন্ট অথবা হাফ পাওয়ার পয়েন্ট, সেগুলো কাট অফ পয়েন্ট। আর যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, অনেক বেড়ে গেল, এইচ এর ভ্যালু অনেক বড়, সরি এফ এর ভ্যালু অনেক বড় হয়ে গেল, তাহলে এই টার্মটাকে আমরা তখন কি করব? ওয়ানটাকে তখন নেগলেক্ট করব, তাই না? জি স্যার। অনেক বড় হলে নিচের টার্মটা অনেক বড় হবে, তখন গেইনের ভ্যালু এফ এর চাইতে কমে যাবে, কম হবে। কম হবে। আচ্ছা, আমরা যে এখানে যে কন্ডিশনটা ইউজ করেছি, এই যে এটা অ্যাকচুয়ালি ওই কন্ডিশনটাই। ঠিক আছে, কিভাবে? রিঅ্যাকট্যান্স সমান। হ্যাঁ, সমান, রাইট। এফ সমান কত ধরেছো? এফএইচ। এটা হলো তোমার এফ সমান হলো 1/2 পাই আর সি। এটা মানে ওই যে কাটঅফে কি এটা আমরা চিন্তা করেছি, তাই তো? কাটঅফে এটা চিন্তা করলাম না কিভাবে? জি এই স্যার, যে এটাকে এফএইচ দিয়ে হ্যাঁ, এফএইচ দিয়ে রিপ্রেজেন্ট করা রিপ্রেজেন্ট যায়। করি। ঠিক আছে, এফএইচ দেই। এফ এর ভ্যালু এফএইচ এর সমান হলো, আমি সেটা লিখছিলাম আর কি। আমি বলছি যে এফ এর ভ্যালু এফএইচ এর সমান হলো, তাহলে এটা হলো এফএইচ এর ভ্যালু। ঠিক আছে, এখন আর টাকে তুমি ওটার উপরে নিয়ে যাও আর এফ টাকে নিচে নিয়ে আসো, এফসি হবে। এফসি। তাহলে 1/2 পাই এফসি সমান কত? এক্সসি। জি স্যার, এফএইচ পয়েন্ট জি স্যার। স্যার। তাহলে ওই যে এই পয়েন্টে আমাদের দুইটা রিঅ্যাকট্যান্স সমান হবে, সেটা তো অ্যানালগে বললাম আমরা নাকি? জি স্যার। এই যে অ্যাক্টিভ ফিল্টারে বলে আসছি। তাহলে এটাও সে একই জিনিস, কিন্তু একটু ভিন্ন অ্যাপ্রোচ, বুঝছো? আচ্ছা, তাহলে ফিল্টার ডিজাইন, এই ধরনের ফিল্টার ডিজাইন করতে হলে তোমাদের কি করতে হবে? ফিল্টার ডিজাইনের রিকোয়ারমেন্ট যেটা থাকবে সেটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সিটা দেয়া থাকবে, যে আপ টু মানে কত আমরা এটা দিয়ে পাস করতে চাই, এফএইচ এর ভ্যালু দেয়া থাকবে। এফএইচ এর ভ্যালু দেয়া থাকলে তোমাদের যেটা করতে হবে, একটা সুইটেবল ক্যাপাসিট্যান্স চুজ করতে হবে। একটা ভালো প্র্যাকটিস হলো যে 1 ন্যানো ফ্যারাডের চাইতে কোনো ছোট যেন না হয়। ঠিক আছে, 1 ন্যানো ফ্যারাডের চাইতে যেন ছোট না হয়, আর এখানে 1 মাইক্রো ফ্যারাডের চাইতে যেন বড় না হয়। এই রেঞ্জের মধ্যে একটা ক্যাপাসিটর সিলেক্ট করবে। কারণটা কি? কারণটা হলো তুমি যদি এই আর সি এর ভ্যালু, ঠিক আছে, 1 ন্যানো ফ্যারাডের চাইতে ছোট চিন্তা করো, তাহলে ওই যে স্টেপ বা প্যারাসিটিক ক্যাপাসিটেন্স সেগুলো তোমার বেশি ইন্টারফেয়ার করবে, সেজন্য বড় রাখতে হবে। আবার এটার চাইতে বড় কেন নয়? এটার চাইতে বড় করলে তোমার ক্যাপাসিটরের ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক ছোট হয়ে যাবে, সেই জন্য। তাহলে মোটামুটি এটা হলো একটা রেঞ্জ। মাইলার অথবা এই ট্যান্টালাম এই ধরনের ক্যাপাসিটর ইউজ করতে পারো। মাইলার ক্যাপাসিটর হলো কোনটা? সবুজ রঙের ক্যাপাসিটর দেখেছো না, ছোট ছোট? আচ্ছা, এবার এই ইকুয়েশন ইউজ করে কিসের মান বের করতে হবে?
রেজিস্ট্যান্সের ভ্যালু। রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হবে। রেজিস্ট্যান্সের ভ্যালু বের করলে এখন তোমার প্রয়োজন অনুযায়ী গেইন, তোমার যেই গেইন দরকার সেই গেইন এখানে সেট করবে। মানে এটা ভেরি সিম্পল ডিজাইন। আজকে সিম্পলটাই বের করছি, জানো তোমরা ভোল্টেজ রেগুলেটর পড়ে পড়ে আমার মনে হচ্ছিল যেন কনসেন্ট্রেট করতে পারছো না, সেই জন্য। আচ্ছা, তাহলে এটার যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে এই যে এই ধরনের গ্রাফ পাবো না, এই ধরনের গ্রাফ পাবো। জি স্যার, লো এই পাস। এটা হলো 0 ডিবি, এটা হলো 0 ডিবি, আর এটা হলো গেইন টুকু আমার যেটা 2 ডিবি। ঠিক মতো দেয় নাই, আর একটু নিচে হইতে বোধহয়, অথবা লগারিদমিক নাকি স্কেলটা? না, না স্যার, এটা মনে হয় গেইনটা আর একটু বেশি। বেশি বেশি। এটা কত গেইন? এক্সাম্পল 7.3, ও একটা এক্সাম্পল করছে তাহলে 7.3 এর এক্সাম্পলে কই 7.3 টা কই? স্যার আপনি মনে হয় ছবি দেন নাই। আমি মনে হয় ছবিটি নেই, সেটাই হবে। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, এটা হলো তার গেইন। এখান থেকে আমাদের কি করতে হবে? এটা এই পয়েন্টটা হবে হলো 3 না, 3 কেমনে হয়? 6 এর মতো স্যার এটা। 6 না, জি স্যার। এটা 6 এর মতো, 6 ডিবি, রাইট। এটা 6 ডিবি, হ্যাঁ 6 ডিবি। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি পাওয়া যায় কত ডিবিতে? যে 3 ডিবিতে। 3 3 ডিবি ডিবিতে। পয়েন্ট। তাহলে এখানে যেখানে 3 ডিবি ফল করে যাবে সেটা হবে কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সির বাম দিকে যেহেতু এটা লো পাস ফিল্টার, এটা হবে পাস ব্যান্ড, আর ডান দিকে হবে টপ ব্যান্ড। স্টপ ব্যান্ড। এইটার স্লোপটা কত? RF বাই আর না স্যার? হ্যাঁ, একটা ভ্যালু আছে, এটা একটা কমন ভ্যালু। এটা 20 ডিবি পার ডিকেড। ডিকেড, অথবা 6 ডিবি পার, বলো, অক্টেভ। জি স্যার। অক্টেভ মানে কি? 8 স্যার। হুম, প্রতি 8 এ 6 ডিবি ফল করবে। না, প্রতি 8 এ না। ফ্রিকোয়েন্সি যখন ডাবল হবে তখন 6 ডিবি ফল করবে, বুঝছো? আর এই 20 ডিবি পার ডিকেড মানে ফ্রিকোয়েন্সি যখন 10 গুণ বাড়বে তখন 20 ডিবি ফল করবে, বুঝতে পেরেছো? যেমন এখানে কত আছে, এখানে ভ্যালুটা কত? 1K। 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 এটা কত কে জানো? লগ স্কেল পড়তে পারো? জি স্যার, 2K। 2K, রাইট। তাহলে এখানে 1K, এখানে কত কে হলো? 2K। 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 তাহলে এই 2K থেকে তুমি যদি এখন উপরের দিকে তোলো, তাহলে আমি জানি না আমি সঠিক সোজা তুলতে পারবো কিনা। এই 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 ঠিক আছে। তাহলে এখানে কত ডিবি বাকি ছিল আমাদের? 3 ডিবি। তাহলে এটা এখান দিয়ে যাবে আর কি, এই 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 যে 6 ডিবি, দেখছো? ফ্রিকোয়েন্সি ডাবল হলে 6 ডিবি ফল করবে। আচ্ছা, তাহলে এটা বাটারওয়ার্থ ফিল্টার, সেই জন্য আমরা ফ্ল্যাট রেসপন্স পেলাম। কিন্তু এখানকার সিগন্যাল গুলো বলতেছি পাস করবে, আর এই পয়েন্টের সিগন্যাল গুলো বলতেছি পাস করবে না। কিন্তু এটার সাথে এটা তো খুব ছোট না? খুব কি ছোট বলো? এখানে 3 ডিবি ফল করছে, বলতেছি পাস করে গেল। এখানে হয়তো 4 ডিবি ফল করছে, বলতেছি পাস করবে না। আসলে প্র্যাকটিক্যালি যেটা হবে সেটা এটাও পাস করতেছে, কিন্তু তার ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড একটু কম, কমে যাচ্ছে। একটু কম। সেই জন্য আমরা চাই আরো ভালো রেসপন্স, যে এইবার এখান থেকে এরকম করে যে এইরকম রেসপন্স চাই, আরো ভালো রেসপন্স চাই, এইরকম চাই। তখন কি চেঞ্জ করতে হবে? অর্ডার চেঞ্জ করতে হবে। ফিল্টারের কি চেঞ্জ করতে হবে? অর্ডার। অর্ডার। এখন যেটা পড়েছি আমরা সেটার মধ্যে কয়টা আরসি কম ছিল, নেটওয়ার্ক ছিল? একটা। সেই জন্য এটা হলো ফার্স্ট অর্ডার ফিল্টার। ফার্স্ট অর্ডার ফিল্টারের ট্রান্সফার ফাংশন বা গেইনের ফাংশনটা কি পেলাম? এটা মনে রাখো, এই যেটা 1 প্লাস RF বাই আর। এটা না, এটা জানতে চাচ্ছি আমি। AF ডিভাইডেড বাই পুরোটা। F upon FH whole square. হোল স্কয়ার। এই যে দেখো, হোল স্কয়ার পেয়েছো কয়টা আরসি ইউনিট দিয়ে? একটা দিয়ে। এখন বলো তো, সেকেন্ড অর্ডার যখন তৈরি করব তখন তো দুইটা আর আরসি সেকশন থাকবে, তখন এখানে পাওয়ারটা কত আসবে? 4 আসবে। কারণ একটার জন্য দুইটা, দুইটার জন্য 4টা, এইভাবে যেতে থাকবে।
এই যে আমি এখানে লিখছি দেখো, ফার্স্ট অর্ডারের জন্য ওই স্কোয়ার হবে, সেকেন্ড অর্ডারের জন্য 4 হবে, থার্ড অর্ডারের জন্য 6, ফোর্থ অর্ডারের জন্য 2 করে বেড়ে যাবে, ঠিক আছে? জি স্যার। 2 করে বেড়ে যাবে। তাহলে পাওয়ারের ভ্যালু যদি 2 করে বাড়ে, তাহলে প্রথমটা হবে হইলো তোমার এখানে যে স্লোপটা পাওয়া যাবে ফার্স্ট অর্ডারের জন্য সেটা 20 ডিবি পার ডিকেড। এরপরে তুমি যদি অর্ডার একটা বাড়িয়ে দাও, সেকেন্ড অর্ডার করো, তাহলে এটা হয়ে যাবে মাইনাসের 40 ডিবি 40 ডিবি। হ্যাঁ, এটা হয়ে যায় তখন 40 ডিবি, 40 ডিবি পার ডিকেড। এই ডিকেড। এরপরেরটা হইলে কত হবে বলো? 60 ডিবি। আরো 20 যোগ হবে। হ্যাঁ, এই তাহলে সেকেন্ড অর্ডার ফিল্টারের ডিজাইনটা কিরকম? এইটা হলো সেকেন্ড অর্ডার ফিল্টার। দেখো, এই একটা আরসি ইউনিট, আর এইটা হলো তোমার একটা আরসি ইউনিট। এই দুইটা আরসি ইউনিট আছে না? জি স্যার, দুটা। দুইটা। তাহলে এইটা প্রথমে ফিল্টার করে দিবে, আবার এটাও সেই জিনিসটাকে ফিল্টার করবে। সুতরাং কাট অফ ফ্রিকোয়েন্সির পরে যে ফ্রিকোয়েন্সি গুলো আসবে, এইটা একবার অ্যাটিনিউট করবে, এইটা একবার অ্যাটিনিউট করবে, যার কারণে এটা আউটপুটটা কমে যাবে, মানে কাট অফের পরে। এটার কানেকশনটা দেখেছো? কানেকশনটা কিন্তু একটা সেকশনের সি দিয়েছে নিচে, আরেকটা সেকশনের সি কানেক্ট হয়েছে কোথায়? আউটপুটে। আউটপুটে। আউটপুটে, ঠিক আছে? এটা এরকমই করা লাগে, তা নাহলে বাটার ওয়ার্থ রেসপন্স পাওয়া যায় না, ঠিক আছে? এটারও অনেক অ্যানালাইসিস আছে, আমি যাচ্ছি না আর, কারণ তোমাদের অবস্থা খুব ভালো না, ঠিক আছে? এটা এই বইয়ে নাই, এটা আমি গতবার তৈরি করেছিলাম, কিন্তু অনেক অনেক বেশি অ্যানালাইসিস, ঠিক আছে? তোমরা শুধু এটুকু জেনে রাখো ডিপ্লোমাদের মতো, যে পোল দুইটা থাকলে পাওয়ার কি হবে, এগুলা পোল বলে, এগুলা একটা করে পোল, হ্যাঁ, টু দি পাওয়ার 4 হবে, তিনটা থাকলে টু দি পাওয়ার 6 হবে। আর বাটার ওয়ার্থ রেসপন্স পাওয়ার জন্য এটা এখানে কানেক্ট করতে হবে। তাহলে এটা রেসপন্স হবে যে এরকম -40 ডিবি পার ডিকেড। দেখো একটু স্লো হয়ে গেল, আর একটু যদি বাড়িয়ে দাও তাহলে কি হবে? এটার কাট অফ ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন কত হবে? এইটা এখানে দুইটা ক্যাপাসিটরই আসবে, C2 C3, R2 R3, C2 C3 দিল যে C1 কই? C1 আছে? C1 আছে? নাই বোধহয়। ওইটা মনে হয় ফার্স্ট অর্ডারের জন্য রাখছি। এখানে ফার্স্ট অর্ডারের অংশটুকু আছে, এটা ফার্স্ট অর্ডারের অংশ। সেকেন্ড অর্ডারের জন্য এখানে আমরা অ্যাড করলাম এইটুকু, এখানে 1 2 দিয়েই করতে পারতো। এটা 1, এটা 1, এটা 2, এটা 2, ঠিক আছে? স্যার ইকুইভ্যালেন্ট দিয়ে করলে কি এই সেকেন্ড অর্ডার পাইতাম স্যার? এই যে যদি এখানে লাগিয়ে দিতাম, এইটা এখানে গ্রাউন্ডে লাগিয়ে দিতাম, এটার জন্য, এটার কথা বলো? না স্যার, মানে ইকুয়াল ক্যাপাসিটেন্স আর ইকুয়াল মানে রেজিস্ট্যান্স। R2 R3। মানে এইটার ভ্যালু আর এটার ভ্যালু কি সমান নাকি? এরা তো সিরিজে আছে না, তাইলে মানে না, তোমার 33 ইউজ কোশ্চেনটা না আমি করে বুঝি নাই, তোমার কোশ্চেনটা বলো। এখানে 33 ইউজ না করে 66 ওহম ইউজ করব এই যে এখানে এখানে রেজিস্ট্যান্স। জি স্যার, এইটা একরকম, এটা আরেক রকম ইউজ করতে চাচ্ছ? ওইটা ইউজ করব না। মানে এখানে শর্ট করে দিবা মানে তাহলে? মানে স্যার ও বলতে চাচ্ছে যে R2 আর R3 কি ইকুইভ্যালেন্ট, আর C2 আর C3 কি ইকুইভ্যালেন্ট ধরে পুরো একটা সার্কিট বানানো যাবে। তাহলে ফার্স্ট অর্ডার হবে, আবার ফার্স্ট এমনি অর্ডার স্যার হয়ে যাবে। ওই যে স্যার কাট অফের পরে ঢালটা কমবে স্যার, না, ঢালটা কমবে না, বাড়বে স্যার। কমবে না, কমবে না, সেই ফার্স্ট অর্ডার হয়ে যাবে। তখন ক্যাপাসিটেন্সের ভ্যালু দুইটা যেহেতু তুমি ইকুয়াল করতে চাচ্ছ, আহ, আসলে ইকুয়ালটা আগে ভালো মতো আমি বুঝে নেই। তোমরা বললা যে, ইকুইভ্যালেন্ট করব স্যার, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট করব। এটার সাথে কাকে ইকুইভ্যালেন্ট করবা? এটার সাথে তো ও নাই, ও নাই, ও আচ্ছা, ও এটার তো তো একটা আউটপুটে। টার্মিনাল গ্রাউন্ড, আর এটার তো টার্মিনাল গ্রাউন্ডে নাই। গ্রাউন্ডে থাকলে না তুমি ইকুয়াল করতে পারতা। তাহলে স্যার এখানে আছে কে স্যার? অ্যাকচুয়ালি আছে তো C3 থেকে। ফার্স্টে হচ্ছে ইনপুটটা আমরা এটাতে দিচ্ছি, দেন ওইটার ইনপুট আবার অপ অ্যাম্পে দিচ্ছি, এটা দুইটা স্টেজে ওয়ার্ক করতেছে। এই শোনো, এখানে কিন্তু কাজ করবে, এখানে তোমার একটা স্টেজ, এখানে কি হবে, ফিল্টার হয়ে এখানে কিছু আউটপুট আসবে, ঠিক আছে? এখানে আউটপুট আসবে। আর এখন বলতে পারো স্যার এটা তো গ্রাউন্ডে যায় নাই,
গ্রাউন্ডে না যাক, এখান দিয়ে গ্রাউন্ডিং হবে, ভিতর দিয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডিং হবে, ঠিক আছে? আর এটা তো সরাসরি হচ্ছে। আর তুমি যেটা বলছো ইকুইভ্যালেন্ট করা, যে আসলে মনে হয় এরকম কিছু মিন করেছো, যে এইটা আর এটার যোগ করে ফেলবো, যেহেতু প্যারালালি আছে, আর এটা যেহেতু সিরিজে আছে, এটা যোগ করে ফেলবো, একটা ক্যাপাসিটর দিব, একটা রেজিস্টার দিব। ইন দ্যাট কেস ইউ উইল গেট অনলি এ ফার্স্ট অর্ডার ফিল্টার। জি স্যার, ফার্স্ট অর্ডার পাবো, কিন্তু স্যার ঢাল বেশি পাবো না, এটা স্যার। ফার্স্ট অর্ডারের ঢাল সবসময় ওইটাই 20 ডিবি পার ডিকেড। 20 ডিবি আচ্ছা পার ডিকেড না হলে তাহলে ওটা ফার্স্ট অর্ডার হবেই না, আচ্ছা জি স্যার। ঠিক আছে? তুমি পাবে কি তাহলে ইকুইভ্যালেন্ট করাতে? কাট অফ ফ্রিকোয়েন্সিটা শিফট করবে। আচ্ছা জি স্যার। ফিল্টার ডিজাইন ওই আগের মতোই, সেম কথাবার্তা। তবে একটা জিনিস করতে হবে এই ক্ষেত্রে, ডিজাইনের সিম্পলিফিকেশনের জন্য এই যে এগুলো সমান ধরতে হবে, বুঝতে পেরেছো? এই আজকে আমি আসলে একটু কম লেকচার বানাইছি, সেটা হলো আমার ওই হসপিটালে যাওয়ার কথা ছিল ওই ভ্যাকসিন নিতে, ঠিক আছে? আর ফিল্টার এই পর্যন্তই, আর পড়াবো না। আচ্ছা, অন্য ফিল্টার গুলো পড়াবেন না? অন্য কি মানে বাকি হলো বাকি কোনটা পড়াবো বলো? হাই পাস, তারপর হচ্ছে আচ্ছা তাহলে পড়াই, এখন হাই পাস পড়াই আবার। এইখানে এখন কি করবা তোমরা? এই রেজিস্টার এই ক্যাপাসিটর ইন্টারচেঞ্জ করবা, এই রেজিস্টার এই ক্যাপাসিটর ইন্টারচেঞ্জ করবা, ঠিক আছে? তাহলে আগের থেকে ওই ছোটটার থেকে আসি। এইখানে এখন এই রেজিস্ট্যান্স আর এই ক্যাপাসিট্যান্স ইন্টারচেঞ্জ করে ফেললাম, এটা ইন্টারচেঞ্জ করলাম, তাহলে এটা হয়ে যাবে তোমার কি হাই পাস, ঠিক আছে? এটা কি হবে? হাই পাস। কেন? তুমি অপারেশনটা দেখো, যে এখানে আমাদের সিগন্যাল সোর্স ছিল, সিগন্যাল সোর্সের শুরুতেই আমাদের কি চলে আসলো? ক্যাপাসিটর চলে আসলো, আর এখানে এসে এটা রেজিস্ট্যান্স, তারপরে এখানে হয়ে গেল কি অপ অ্যাম্প নাকি? এই এখানে অপ অ্যাম্প। তো এটা হলো আমাদের V1। এখন এটা যদি তুমি ফ্রিকোয়েন্সি খুব লো দাও, তাহলে এখান দিয়ে তো সিগন্যাল এই পাশে আসবে না, আসবে? না স্যার। লো এর জন্য এটা ওপেন হয়ে যাবে, Open. যার কারণে ইনপুটের ভ্যালু 0 হবে, আউটপুটও 0 হবে। এখন ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ, এক সময় এইটার রিঅ্যাকট্যান্স আর এইটার রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কেন? ফ্রিকোয়েন্সি আমরা গ্রাজুয়ালি ইনক্রিজ করছিলাম, তাই তো? যখন সমান হয়ে যাবে তখন বলবো যে এই পয়েন্ট থেকে আমার সিগন্যাল পাস করতে শুরু করলো, আর সেটাই হয়ে যাবে কি? লোয়ার কাট অফ। সেটা হয়ে যাবে লোয়ার কাট অফ। তারপরে ফ্রিকোয়েন্সি যদি আরো বাড়িয়ে দাও, একসময় এটা কি অলমোস্ট শর্ট হয়ে যাবে, তখন পুরো সিগন্যালটাই আমার ভি ইনপুটে চলে আসবে, তখন সেটা অ্যামপ্লিফাই হবে, যার কারণে তখন তোমার ইয়ে হয়ে যাবে কিরকম? এইরকম হয়ে যাবে, এই এই তাহলে এখানে 3 ডিবি পয়েন্ট যেটা, সেই বরাবর হবে আমাদের কি? এটা লোয়ার কাট অফ দিব আমরা, কারণ এটা লো ফ্রিকোয়েন্সির জন্য হলো, তাই তো? এই হায়ার কাট অফ নাই আমাদের। হায়ার কাট অফ আসলে আছে, সেটা হলো অপ অ্যাম্প যেটা প্রডিউস করবে। অপ অ্যাম্পের নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে না এরকম, দেখো এরকম জি একটা স্যার। ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে না? জি স্যার। তাহলে সেই কার্ভের সাথে যখন এটা ম্যাচ করবে, তার যে কাট অফ ফ্রিকোয়েন্সি সেটা হয়ে যাবে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। আমরা আপাতত সেটাকে কনসিডার করছি না, আমরা বলতেছি এটা হাই পাস ফিল্টার, যত হাই ফ্রিকোয়েন্সি আছে সব পাস করে যাবে। এখন এখানে তুমি যদি ডিজাইন করো, এখানে কিন্তু ভোল্টেজ ডিভাইডারটা অন্যভাবে সাজাইতে হবে, তাই না? কিরকম? উপরে দিতে হবে আর ইনটু ভিন, এই কি ঠিক বুঝলা আছে, না? কারণ এখানে ভোল্টেজ উপরে ডিভাইডার আর না। করে দিব আর জি নিচে স্যার। হচ্ছে হ্যাঁ আগের মতনই। রাইট, তারপরে এই আগের কাজগুলো করবা, সিম্পলিফাই করতে থাকবা, করে 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 যেতে যেতে এক সময় কি আসবে? এই এক্সপ্রেশনটা আসবে। তাহলে আমাদের তখন এক্সপ্রেশনটা থাকবে হলো এই যেরকম এরকম, ভি ইন, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, সিম্পলিফিকেশন গুলো বই খুললেই পাবে, এই যে এটা কাপলিনের বই থেকে পড়াচ্ছি, যেখান থেকে আমরা অপ অ্যাম্প পড়েছিলাম সেখান থেকে। এইখানে একটু সামান্য চেঞ্জ আসবে, সেটা কি? 1 প্লাস জে, উপরে চলে যাবে কি? উপরে যাবে হলো এফ এল, আর নিচে চলে আসবে হলো তোমার এফ। এফ। তাহলে এখন দেখো, এখন আমরা কি প্রথমে কি চিন্তা করেছিলাম? ভেরি লো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তার মানে এটা একদম 0। ম্যাগনিটিউড যদি নাও তাহলে এটাকে বাদ দিয়ে ম্যাগনিটিউড করতে পারো শুধু, এই যে এটার মতো
শুধু চেঞ্জটা হলো কোথায় বলো? চেঞ্জটা হলো উপরে চলে গেল ভিএল, FL আর আর নিচে নিচে চলে আসলো হলো তোমার, নিচে চলে আসতে হলো এফ। তাহলে উপরে এফ থাকলো আর নিচে রুট ওভার হবে কি 1 প্লাস, আচ্ছা উপরে দিয়েছো এটার এফ আর এটার নিচে চলে যাবে এফ, উপরে কি যাবে এফএল। এফএল স্কয়ার, এফএল স্কয়ার। এখন বলো যখন জিরো সিগন্যাল দিবে মানে জিরো ফ্রিকোয়েন্সির সিগন্যাল, এটা কি ইনফিনিটি না? জি স্যার। না কি বললাম, ইনফিনিটি না, জিরো স্যার জিরো 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 ফ্রিকোয়েন্সি মানে এফ এর ভ্যালু জিরো। আমার বলতে ভুল হয়েছে। এই ডিসির এফ সমান কত? জিরো। স্যার। জিরো। তাহলে আমি বললাম যে ডিসি দিয়েছি, ইট মিনস দ্যাট এফ ইজ জিরো। তাহলে জিরো দিয়ে দিলাম এখানে, সামথিং ডিভাইডেড বাই জিরো ইনফিনিটি। ইনফিনিটি। তাহলে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি জিরো। জিরো। তাহলে এই যে আমাদের কি চলে আসলো, ডিসির জন্য এটা পাস করবেই না। এখন তুমি ফ্রিকোয়েন্সি আবার সমান করো, যে এইটার এটা সমান করলাম, এটা সমান করলে যে 3dB ফল করবে সেটা তো আমরা বুঝি, কারণ উপরে থাকুক আর নিচে থাকুক একটু আগে যা করেছি একই প্রসেস, তাই না? জি স্যার। আচ্ছা এখন মনে করো ভেরি হাই ফ্রিকোয়েন্সি দিয়েছো, এত বড় ফ্রিকোয়েন্সি দিয়েছো, নিচে এত বড় সংখ্যা দিয়ে এফএল কে ডিভাইড করেছো, দিস টার্ম ইজ অলমোস্ট জিরো। তাহলে ভেরি হাই ফ্রিকোয়েন্সির জন্য এই টার্মটা কি পেলাম? জিরো। জিরো পেলাম। তাহলে গেইন তখন কত হয়ে গেল? এফ। এফ হয়ে গেল। তাহলে এই যে আমরা ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার করে ফেললাম, ঠিক আছে? এখন তুমি ফার্স্ট অর্ডার যদি ইয়ে করতে চাও, এই সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার তৈরি করতে চাও, এটার মতো করো, ঠিক এটার মতো করো, শুধু ইন্টারচেঞ্জ করে দাও, ঠিক আছে? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে দাঁড়াও আরেকটা জিনিস তোমাদের বোঝাচ্ছি। উফ, 1 মিনিট আমি একটা ফোন রিসিভ করে নিই। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে? হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা এখন তোমাদের যেটা স্যার শুনতে পাচ্ছি। এই ইয়েটা কি ছিল জানো, আমাদের প্রথমে ছিল লো পাস, তারপরে হাই পাস, তারপরে কি ব্যান্ড পাস। ব্যান্ড পাস, তাই না? পাস ব্যান্ড রিজেক্ট। জি স্যার। ব্যান্ড পাস এন্ড ব্যান্ড রিজেক্ট। আচ্ছা এখন আমরা ধরো একটা হাই পাস ফিল্টার ডিজাইন করতে চাই, সেই হাই পাস ফিল্টারের এটা একটা হাই পাস ফিল্টার। তাহলে এই হাই পাস ফিল্টারের মধ্যে কি থাকবে বলো তো? এর থাকবে হলো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, তাই না? জি স্যার। সিঙ্গেল জি লাইন দিয়ে স্যার। ড্র করলাম, সিঙ্গেল লাইন দিয়ে। তাহলে এখানে আমরা ইনপুট দিচ্ছি আর এখান থেকে আউটপুট নিচ্ছি, আর রেসপন্সটা কেমন হবে? রেসপন্সটা হবে হলো এরকম, এই এই, ঠিক আছে? এখন আরেকটা ডিজাইন করব, কি এবার লো পাস ডিজাইন করব, লো পাস ডিজাইন করব, ঠিক আছে? এটা তাহলে কি থাকবে বলো দেখি? FH। এফএইচ, হাইয়ার কাট অফ। এফএইচ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। গুড। এখন এইটা ছিল কি প্রথম ফিল্টারের এফ লোয়ার কাট অফ। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। লোয়ার কাট অফ। এখন আমরা যেটা তৈরি করেছি সেটা কি নিয়েছি, সেটা হলো হায়ার কাট অফ হায়ার ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা হলো এফ এইচ। একটু ইন্টেনশনালি আমরা একটা কাজ করেছি, সেটা হলো এফএইচ এর ভ্যালু বড় কার তুলনায়?
FL এফএল এর তুলনায়, ঠিক আছে? এফএল এর তুলনায়। আর এই দুইটাকে সিরিজে কানেক্ট করে দিতে চাই, এই তাহলে এখানে যে ইনপুট দিব ও করবে কি, এখান থেকে এইটুকু পুরাটা পাস করার চেষ্টা করবে, কিন্তু দ্বিতীয়টা এসে কি হবে, এই সরি না, প্রথমটা তো উপরেরটা না, এইটা প্রথমটা দেখো লো ফ্রিকোয়েন্সিতে ব্লক করে দিচ্ছে, মানে এফএল এর চাইতে ছোট ফ্রিকোয়েন্সি গুলোকে প্রথমটা ব্লক করে দিচ্ছে, আর এইটা ব্লক করে দিচ্ছে কি এফএইচ এর চাইতে, লোয়ার গুলোকে, না ঠিক করে বলো, এফএইচ এর চাইতে হায়ার হায়ার গুলোকে, গুলো, হায়ার হায়ার গুলোকে। হায়ার গুলোকে। এখন সিগন্যাল আউটপুট কোনটা, আউটপুটে কোন সিগন্যালটা পাওয়া যাবে, যেই সিগন্যালটা দুইটা দিয়ে পাস করে আসতে পারবে, ঠিক কিনা? জি স্যার, কারণ স্যার। কমন। কমন সিরিজে দিয়েছো যে, বুঝতে পেরেছো? তাহলে এখান দিয়ে যেটুকু আসবে এখান দিয়েও পাস করতে হবে সিগন্যালকে, আমার এখান দিয়েও পাস করতে হবে, তাহলে সেটা দেখো তুমি করেছো, একটাকে বড় রেখেছো, একটাকে ছোট। তাহলে কতটুকু সিগন্যালের মধ্যে দিয়ে পাস করে যাবে, এর মধ্যে দিয়ে পাস করে যাবে শুধু এই যে আমি মাস্ক FL থেকে এইটুকু, FH এই এফএস পর্যন্ত, এই তাহলে এটা এই পাশে চলে আসলো কি এফ এল, L এই পাশে চলে গেল এফ, FH বলো তো তাহলে এটা কিরকম ফিল্টার হয়ে গেল? ব্যান্ড পাস। ব্যান্ড পাস ফিল্টার, ঠিক আছে, এটা হলো ব্যান্ড পাস ফিল্টার। এখন আবার আরেকটা কাজ করো, এই যে এই এগুলোই তোমার ফিল্টার গুলোকে এবার একটা সামিং অ্যাম্পলিফায়ারের মধ্যে দিয়ে দাও, এবার কি করবো আমরা, এখানে একটা সামিং অ্যাম্পলিফায়ার দিব, সামিং অ্যাম্পলিফায়ার। এইবার আমি কন্ডিশন যেটা রাখবো সেটা হলো, এবার আমার যে এটা হলো হাই পাস না, এটা উপরেরটা লো ধরলাম, লো পাস না, এবার লিখে দিলাম নিচেরটা কি হাই পাস। হাই পাস, হাই, আর এই দুইটাকে একটা কমন করলাম, করে এটাকে বললাম আমরা ইনপুট, যেন দুইজনের মধ্যে চলে যায়, ভিনটা দুইটার মধ্যে যেন যায়, আর এটা কি সামিং অ্যাম্পলিফায়ার, বুঝতে পেরেছো? এইটার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, এটা কি লো পাস তাই তো, জি এই স্যার। ছোট্ট, আর এটা কি হাই পাস, এটার হাই ক্যারেক্টারিস্টিক্সটা পাস। কেমন, এটা অনেক দূরের থেকে শুরু হয়, এই তাহলে এইবার কি হবে, বলো? স্যার ব্যান্ড রিজেক্টটা এবার হবে ব্যান্ড এবার। রিজেক্ট হবে, কারণ দুইটাকে যদি পাশাপাশি ড্র করো, এটা হলো কি, এটা হলো তোমার এইচ লো পাস। এফ এফএইচ। এইচ, হ্যাঁ, আর এটা হলো কি FL এফ এল। তাহলে এইবার আমরা কি করব, ওইখানে কি করেছিলাম, এফএইচ কে বড় রেখেছিলাম তাই না, দেখো এখানে এফএল জি কে স্যার। বড় ধরবো। এইবার এফ এল কে বড় রাখবো, হ্যাঁ, এফ এল ইজ গ্রেটার দেন এফ এইচ, FH তাহলে দেখো এফ এইচ এর চাইতে এফ এল টা বড়, তার মানে মাঝখানে একটা গ্যাপ আছে, তাই না? জি স্যার। তাহলে এবার এখানে আউটপুটটা কি পাওয়া যাবে, দুইটা দিয়ে কিন্তু পাস করতেছে, ও অরটুকু পাস করে দিবে, অর ক্যারেক্টারিস্টিক্সটা তুমি পেয়ে যাবা, আর নিচেরটা দিয়ে নিচের রেঞ্জের মধ্যে যে সিগন্যাল সে পাস করে দিবে, তাহলে এই যে এখন কি হলো, এটা কি হলো, একটা জায়গা ফাঁকা থাকবে একটা ফাঁকা মাঝখানে। থাকবে, এর নাম কি হবে, রিজেক্ট আছে। এটা ব্যান্ড ব্যান্ড রিজেক্ট রিজেক্ট ইয়া ফিল্টার, ঠিক আছে? ফিল্টার। তাহলে ব্যান্ড পাস, আর কে ব্যান্ড ব্যান্ড রিজেক্ট, রিজেক্ট। আর কি পড়লাম, হাই পাস পড়লাম, লো পাস লো পাস। পড়লাম, আর বাকি থাকলো কি, বাকি কি আছে বলো? অল পাস। সব অল, ধরনের ফ্রিকোয়েন্সি পাস হয়। হ্যাঁ, অল পাস, আরো অনেক ধরনের আছে কম্পোনেন্ট, অল ফ্রিকোয়েন্সি পাস, এটা আসলে আমাদের জন্য নয়, এটা ফেজ শিফট নেটওয়ার্ক, যে কোনো একটা ফেজ শিফট নেটওয়ার্ক দিয়ে এটা তৈরি করা যায়, ঠিক আছে, কিন্তু এটা অত সহজে তৈরি করা যাবে না, কারণ যতটুকু অ্যাটেনিউশন হবে ততটুকু আবার তোমার গেইন প্রডিউস করতে হবে, তাহলে তো ফিল্টার শেষ। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক পড়বো, অ্যাটেন্ডেন্স দিচ্ছি।
হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার এক্সাম কি সামনের মাসের শেষের দিকে নেওয়ার পসিবিলিটি আছে স্যার? তোমাদেরটা তো নিবে না সামনের মাসে, তো মাস্টার্স আর হলো আন্ডারগ্রেড, ওদের নেওয়ার কথা। আমাদের কি তাহলে স্যার এপ্রিলে যাবে আনুমানিক? তোমাদেরটা আমি আসলে গেস করতেও পারছি না। ওদেরটা শেষ করার পরে এটা আসলে পরিস্থিতি যেভাবে ইমপ্রুভ করতেছে, যদি এরকম চলতে থাকে তাহলে ওদেরটা শেষ করেই তোমাদেরটা দিয়ে দিবে। ঠিক আর আছে, স্যার আরেকটা স্যার একটা জিনিস জানার, সেটা হচ্ছে স্যার 2-1 আগে হওয়ার মানে বেশি পসিবল নাকি স্যার 2-2 কোনটার পসিবিলিটি বেশি স্যার? আগে 2-1 হবে, ফার্স্ট সেমিস্টার আগে হবে, দেন জি সেকেন্ড সেমিস্টার। জি থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।